রাতের খাবারে আজকে শ্বশুর শাশুড়ির জন্য হালকা পাতলা রান্না করব, তবে যা যা রান্না করব সব খাবারই অনেক মজার এবং লোভনীয়। তো যাই হোক, প্রথমে হচ্ছে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সেই জন্য এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, তারপর সামান্য একটু পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে। এখন খুব ভালো করে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। এর মধ্যে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে আমি এইখানে হচ্ছে লতি দিয়ে দিব। তো লতিগুলো আমি আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন শুধু কেটে রাখা লতিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল বলতে এটা কিন্তু একেবারে হচ্ছে মাখা মাখা বা যেরকম হচ্ছে লতি রান্না করি সেরকমই হবে, শুধু এর মধ্যে সেদ্ধ হবে বা রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আবার আমডাল বসিয়ে দিয়েছি। আমের এই সিজনে, কাঁচা আমের এই সিজনে যদি আমডাল না খাই তাহলে কি হয় বলেন তো। তো ডালটা হওয়ার পরে যখন আমি বাগার দিব, তার 5-10 মিনিট আগে আমি কিছু কাঁচামরিচ এবং হচ্ছে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন আমটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে কিন্তু বাগার দিয়ে দিয়েছি। এরপর লতি রান্নাও কিন্তু হয়ে গেছে, আর ডাল রান্না তো হলো। এরপর মাছটাও বসিয়ে দিয়েছিলাম। তো মাছটা আমি ভেজে কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি, ঝোল দিয়ে দিলাম। আর রান্না শেষে একটুখানি হচ্ছে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। যেটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা দিলে কিন্তু এই মাছের ঝোলটা বা মাছের ভুনাটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখন এই মাছ রান্নাটা কিছুক্ষণ চুলায় রাখার পর নামিয়ে ফেলবো। তো রান্নাবান্না শেষ, ভাবলাম একটু হেয়ার এসেন্সটা চুলে দিয়ে দিই। মানে চুলে এখন এসেন্স দিব, যেটা আমি কিছুদিন যাবৎ ব্যবহার করছি, খুবই ভালো। হেয়ার এসেন্স এবং হেয়ার অয়েল দুইটাই কিন্তু ভিন্ন। কিছুদিন যাবৎ এই হেয়ার এসেন্সটা ব্যবহার করে খুবই উপকার পাচ্ছি। এক কথায় বলা যায় যে আমার চুলে যত রকমের সমস্যা রয়েছে সব সমাধান। আর হ্যাঁ, নিয়ম করে অবশ্যই তো আমি ব্যবহার করছি। আর আমার চুলগুলো মাঝে মধ্যে এমন হয়ে যায়, মানে খুব রুক্ষ হয়ে যায়, পরে তারপর খুশকি হয়। তো এইটা ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ আমি একেবারে হচ্ছে কি বলবো, মনে প্রাণে হচ্ছে শান্তি পেয়েছি। আর এই হেয়ার এসেন্সটা যে পেজ থেকে নেওয়া, সেই পেজের নাম আজকের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কিন্তু এসেন্সটা হচ্ছে সন্ধ্যার সময় দিয়ে দিয়েছি, সারা রাত রাখবো, তারপরে হচ্ছে পরের দিন আমি গোসলের সময় চুলটা খুব ভালো করে শ্যাম্পু করে ফেলবো। এছাড়া চুলে 2-3 ঘন্টা রেখেও কিন্তু শ্যাম্পু করা যাবে। আর এইখানে এই তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আজকের খাবারগুলো দেখেছেন কতটা লোভনীয় হয়েছে। সব হচ্ছে দেশীয় খাবার বলতে পারেন, মানে দেশীয় খাবারগুলো রান্না করেছি। এমন কেউ নাই এই খাবারগুলো অপছন্দ করবে। সবগুলো অল্প করে বা হালকা পাতলা রান্না আজকে হয়েছে, তবে সবারই পছন্দের খাবার আজকে রান্না করেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।